আপনি কি কখনো শুনেছেন এক এমন রাজ্যের গল্প যার অস্তিত্ব আজও রহস্যে ঘেরা? একজন শক্তিশালী শাসক, এক অজানা সাম্রাজ্যের অধিপতি, যার নাম আজও হারিয়ে যেতে বসেছে কালের অতলে। আজ আমরা জানব সেই রহস্যময় রাজা ও চন্দ্রকেতুগড়ের অজানা ইতিহাস। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতের কাছে অবস্থিত চন্দ্রকেতুগড় প্রাচীন সভ্যতার নিদর্শন বহন করে আজও। এই জায়গাটি ঘনামিহিরের ঢিবি নামে পরিচিত। বেড়াচাপা চৌমাথা থেকে উত্তর দিকের পৃথিবী রোডে কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন এই বিশাল সাম্রাজ্যের ধ্বংসস্তূপ। এখানে পাওয়া গিয়েছে মুদ্রা, টেরাকোটার মূর্তি, প্রাচীন ইমারতের ধ্বংসাবশেষ, যা প্রমাণ করে একসময় এখানে ছিল এক সমৃদ্ধ নগর। কিন্তু কে ছিল এই বিশাল নগরের রাজা? জানতে গেলে দেখতে হবে দ্বিতীয় অধ্যায়। লোককথায় বলে চন্দ্রকেতু ছিলেন এক প্রতাপশালী রাজা, যিনি দুষ্ট রাক্ষস বা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে রক্ষা করেছিলেন তার রাজ্যের প্রজাদের। কেউ বলে তিনি হিন্দু রাজা, আবার কেউ বলে তার রাজ্যে বৌদ্ধের প্রভাব ছিল প্রবল। কিন্তু সবচেয়ে মজার বিষয়, তার ইতিহাস অনেকটা কিংবদন্তি রূপ পেয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন চন্দ্রকেতু হয়তো ছিলেন গৌড় বা মগধ সাম্রাজ্যের স্থায়ী কোনো শাসক। চন্দ্রকেতুর সময়কাল ও পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে আজও মতপার্থক্য রয়ে গেছে, শুধু তথ্য সংকটের কারণে। কেউ বলেন তিনি খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর শাসক, আবার কেউ বলেন মধ্যযুগীয় কোনো স্থানীয় রাজা। তবে প্রত্নতাত্ত্বিক গবেষণায় ধীরে ধীরে উন্মোচিত হয়েছে গৌরবের এক অধ্যায়। মনে হচ্ছে এই পাঁচিল আছে, গাছপালায় ঘর, এটা হচ্ছে রাজার পাঁচিল ছিল। আর তোমার বেড়াচাপায় হচ্ছে রাজার গোয়াল ঘর ছিল। আর ওই দিলীপ মৈত্রের বাড়ি, এই মিউজিয়ামের তোমার হচ্ছে এখানকার জিনিস যা পাওয়া যায় ও লোকের বাড়িতে মিউজিয়াম করা আছে, ওখানে আছে বলে, বুঝতে পেরেছেন? ঠিক। রাজা চন্দ্রকেতু তিনি যে একজন ইতিহাস না কিংবদন্তি, তাই নিয়ে মতপার্থক্য থাকলেও তিনি যে বাংলার প্রাচীন ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ চরিত্র, তা আজ অস্বীকার করার উপায় নেই। আপনারা কি মনে করেন, চন্দ্রকেতু রাজা কি সত্যি ঐতিহাসিক? যদি মনে হয় তাহলে কমেন্টে লিখে জানান।